সম্মানিত হাজির, তাহলে বলেছিলাম আল্লাহ বলেছেন যে যেই দেশের মানুষ, যেই জনপদের মানুষ আমি আল্লাহর উপর দুটি কাজ করে থাকে, এক নাম্বার হলো আমার উপর ঈমান আনে, আর অপরটি হচ্ছে আমাকে ভয় করে চলে। তাহলে দুটি কাজ কি বলেন? এক, ঈমান আনে, দুই, আমাকে ভয় করে। এবার কি উচ্চ স্বরে বলা যাবে? আপনার মুখ থেকে যতগুলো শব্দ বের হয় কিন্তু কিরামান কাতিব সব শব্দ লিখতেছে। কিরামান কাতিব একটা শব্দ বাদ দিবে না। ভালো বলেন কি মন্দ বলেন, সব কিছু রেকর্ড থাকে। আপনি যদি ইচ্ছাকৃত ভুল করেন সেগুলো বলে না হয়ে যাবে। তাহলে সম্মানিত হাজির, মহান রব বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন দেশের মানুষ যদি, কোন জনপদের মানুষেরা যদি আমি আল্লাহ তাআলার উপর দুইটি কাজ করে, এক নাম্বার হচ্ছে আমার উপর ঈমান আনয়ন করে, আর অপরটি হচ্ছে আমাকে ভয় করে চলে। এখন আমরা যদিও ঈমান আনি কিন্তু আল্লাহকে ভয় করি না। যদিও ঈমান আনি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করলে লম্বা দাড়ি কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতাম। আমার কথা হয় না, বুঝেন না? আল্লাহকে যদি ভয় করতাম তাহলে দাড়ি শেষে পালানোর চেষ্টা করতাম না। আল্লাহর প্রতি ঈমান আনি ঠিক, কিন্তু আল্লাহকে ভয় করি না। আল্লাহ আছে ঠিক মানি, কিন্তু আল্লাহর নিয়ম মানি না। আল্লাহর প্রতি বিশ্বাস আছে ঠিক, কিন্তু পরকালে যে উঠতে হবে এটা বিশ্বাস করি না। যদি ওইটা বিশ্বাস করতাম তাহলে এই নবীর সুন্নতের গায়ে আর আমরা আঘাত করতাম না, করতাম। শুধু তাই নাই, আল্লাহকে ভয় করি, আল্লাহর প্রতি ঈমান আনি ঠিক, কিন্তু আল্লাহকে ভয় করি না। যদি আল্লাহকে ভয় করতাম তাই লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যেতাম না, নাকি বলবো? তাহলে আল্লাহর প্রতি ঈমান আছে কিন্তু আল্লাহকে ভয় করি না। যদি আল্লাহকে ভয় করতাম, আল্লাহ যদি বাঁচাই যেমনি এমনি আমাকে বাঁচাবে, আর আল্লাহ যদি না বাঁচাই, আমি যদি পানির তলদেশে দিয়ে যদি পালাতে চেষ্টা করি সেখানে আমাকে ধরা দিতে হবে। আল্লাহ চাইলে আপনাকে যেখানে সেখানে বাঁচাবে, আর আল্লাহ চাইলে আপনাকে বাঁচানোর সুযোগ দিবে না। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনি কিন্তু আল্লাহকে ভয় করি না। যদি আল্লাহকে ভয় করতাম শত শত মানুষের উপকার করে দিতাম না। আল্লাহ ভয় আছে, অথচ আল্লাহ তাআলা বলেছেন যে, আল্লাহ নবী বলেছেন যে মুসলমানকে গালি দেওয়া মাসি। মুসলমানকে গালি দেওয়া কি? নজরে কথা বলেন না, মুসলমানকে গালি দেওয়া কি? মুসলমানদেরকে নিয়ে, মুসলমানদের নবীকে নিয়ে, মুসলমানদের আল্লাহকে নিয়ে, মুসলমানদের দাড়ি টুপি নিয়ে আরেক মুসলমান নামের কুলাঙ্গার গালি দেই নাই? শুনেন নাই? এরকম অহরহ রয়েছে যারা মুখে দাড়িও রেখেছে, আবার দেখা যায় পাকা পাকা পাঞ্জাবিও গায়ে দেয়, আবার সময় আসলে টুপিও মাথায় দেয়, আবার মুসলমানকে গালিও। কিন্তু যদিও নামের মুসলমান, রক্ত পরীক্ষা করলে মুসলমানের বিন্দু পরিমাণ অংশ তার ভিতরে থাকবে না। তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব কুকুর নাপাক নেপাকে ভরপুর হয়ে আছে। সম্মানিত হাজির, তাহলে বলছিলাম আল্লাহর প্রতি ঈমান আনি কিন্তু আল্লাহকে ভয় করি না। আর আল্লাহ বলছেন আমার উপর ঈমান আনতে যদি আমাকে ভয় করো তাহলে আমি আল্লাহ আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা সমূহ খুলিয়ে দিই। আল্লাহর গজব আসে কখন? আল্লাহর হুকুম না মানলেই সেখানে আল্লাহর গজব আসে, আর আল্লাহর হুকুম মানলেই সেখানে আল্লাহর রহমত আসে। এখন যে শাস্তি আমরা পাই সেটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমাদের কর্মফল, আবার যে নিয়ামত পাই সেটাও আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ওটাও আমাদের কর্মফল। কথা কি বলছেন? আপনার কর্মফল যদি ভালো হয়, ফল অবশ্যই ভালো হবে, আর কর্ম যদি মন্দ হয় অবশ্যই ফল মন্দ হবে। এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না, এটা আমরা সবাই বুঝি। তাহলে আল্লাহ বলছেন আমাকে ভয় করো, আমার প্রতি ঈমান আনো, আর আমাকে ভয় করো, তাহলে আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা তোমাদের জন্য খুলিয়ে দেবো। সুবহানাল্লাহ।